জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনি আপনার জীবনের দারিদ্রতা অর্থকষ্ট নিয়ে অনেক বেশি সমস্যায় রয়েছেন, বা আপনাদের জীবনে ধন আসার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে, বা হয়তো আপনারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন, বা আপনার কোনো বড় শত্রু রয়েছে যে আপনার বারবার ক্ষতি করার চেষ্টা করছে। তো এই সমস্ত সমস্যার মাঝখানে পড়ে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, ধৈর্য হারিয়ে ফেলছেন, কি করবেন ভেবে পারছেন না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে গাছটির কথা আপনাদের জানাচ্ছি, এই গাছটি অবশ্যই আপনারা জীবনে একবার প্রয়োগ করে দেখুন। আর এই গাছটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই গাছটি হলো ধুতরা ফুলের গাছ। এই গাছ আপনারা কখনো না কখনো কোথাও না কোথাও দেখেছেন। ধুতরা গাছ সম্বন্ধে বাস্তুশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে। এই গাছটি মায়াবী শক্তির ভাণ্ডার। জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে, যদি সঠিক দিনে সঠিক নিয়মবিধি মেনে কোনো ব্যক্তি ধনের দেবী মাতা লক্ষ্মী দেবীকে ধুতরা ফুল অর্পণ করতে পারেন, আর যদি মাতা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে পারেন, তো ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে পারবেন। আবার অপরদিকে বন্ধুরা, যদি ধুতরা গাছের ফল ভগবান দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন, আর যদি ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন, তো ওই ব্যক্তির জীবন থেকে খুব তাড়াতাড়ি সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন রোগ ব্যাধি সমাপ্ত হয়ে যাবে। অপরদিকে বন্ধুরা, যদি কোনো ব্যক্তির নবগ্রহ তার সঙ্গ না দেয়, বা কোনো ব্যক্তির জীবনে যদি কোনো দোষ থাকে, যেমন শনি দোষ মঙ্গল দোষ, তো ওই ব্যক্তি যদি নিয়মবিধি মেনে ধুতরা গাছের পূজা পাঠ করতে পারেন, সাধনা করেন, তো শাস্ত্রে লেখা রয়েছে ওই ব্যক্তি শনির আশীর্বাদে নবগ্রহের সমস্ত দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন। এটি এমন একটি দৈবিক বৃক্ষ, এই বৃক্ষটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। হিন্দু শাস্ত্রে আর ধার্মিক পুরাণে পরিষ্কার লেখা রয়েছে, ধুতরা গাছের শিকড়ে ভগবান শিবের দিব্য শক্তি রয়েছে। বন্ধুরা, ভগবান শিব যখন সৃষ্টি রক্ষার জন্য কালকুট নামের বিষকে ধারণ করেছিলেন, তখন ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, আর ভগবান শিবের পুরো শরীর জ্বলে যাচ্ছিল। ঠিক ওই সময় ভগবান শিবকে ধুতরা গাছের ফল অর্পণ করা হয়েছিল। এই ফল ভগবান শিবকে অর্পণ করবার পর ভগবান শিবের শরীরে আস্তে আস্তে শীতল আসতে শুরু করে, অর্থাৎ ভগবান শিবের শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। তখন থেকেই ভগবান শিবের এই ধুতরা ফুলের ফল অত্যন্ত প্রিয়, এই ধুতরা গাছ অত্যন্ত প্রিয়, ধুতরা ফুলও অত্যন্ত প্রিয়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ভগবান শিবের সামনে যদি ধুতরা ফুল ফল ও শিকড়ের উপায় করেন, তো খুব তাড়াতাড়ি ভগবান শিবের আশীর্বাদ পেয়ে যাবেন। বন্ধুরা, একবার যদি কোনো ব্যক্তি একসঙ্গে ভগবান শিবের আশীর্বাদ ও বরদান পেয়ে যান, তো ওই ব্যক্তি সাক্ষাৎ কালও কোনো ক্ষতি করতে পারে না। তাই বন্ধুরা, এই ধুতরা ফল ফুল আর শিকড়ের উপায় যদি শুভ দিনে সঠিক নিয়মবিধি মেনে ভগবান শনিদেব, ভগবান দেবাদিদেব মহাদেব ও মাতা লক্ষ্মী দেবীর সামনে করা যায়, তো অনেক বেশি শুভ ফল জীবনে পাবেন। বন্ধুরা, ধুতরা ফুল 3 রকমের হয়, সাদা, নীল আর কালো। এই 3টি গাছের এবং এই 3টি ফুলের আলাদা আলাদা মাহাত্ম্যও রয়েছে। এই 3টি রঙের ফুল কোন দিন কোন দেবদেবীকে অর্পণ করবেন, যার ফলে আপনার জীবনে চলা সমস্ত রকম সমস্যার সমাধান হতে পারে। সমস্ত কিছুই আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব।
তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে ওং নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই ধুঁদ্রা ফুল গাছের উপায় করলে শুধু যে আপনি আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন তা কিন্তু নয়, আপনার ঘরের উন্নতি করতে পারবেন, আপনার নবগ্রহের দোষ সমাপ্ত হবে, আপনাদের আগামী সামনের দিনে আসা সমস্ত দিনগুলি অত্যন্ত মঙ্গলকারী ও শুভকারী হবে। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি খারাপ দিন আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার যদি খারাপ দিন আসে বা ভালো দিন আসে, কখনো পরমপিতা পরমেশ্বর ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তি দেবাদিদেব মহাদেবকে ভুলবেন না। কারণ ভগবান ভোলেনাথ অত্যন্ত ভোলে। কোনো ব্যক্তি যদি নিষ্ঠা ভক্তি সহকারে এক ঘটি জল আর একটি বেলপাতা দিয়ে ভগবান শিবের পূজা করতে পারেন, তো ভগবান শিব তাতেই অত্যন্ত প্রসন্ন হয়ে যান। এবং ভগবান শিব বন্ধুরা খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান, আর প্রসন্ন হয়ে ওই ব্যক্তিকে আশীর্বাদ ও বরদান প্রদান করেন। সবচেয়ে প্রথম উপায় বন্ধুরা, ধন প্রাপ্তির মহা উপায়। এই উপায় করলে আপনাদের ধন বৃদ্ধিও হবে। আপনারা যদি চান আপনাদের ঘরে যে ধন রয়েছে তা বৃদ্ধি হোক, আপনাদের উন্নতি হোক, ধন আসার পথ চারিদিক থেকে আপনাদের সামনে খুলে যাক, তো বন্ধুরা তাহলে মাত্র 4টি শুক্রবার এই উপায় করবেন। বন্ধুরা, আপনাকে 4টি শুক্রবার এই উপায়টি করবার পর আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাচ্ছে, আর আপনাদের জীবনে যে ধন আসবে তা বৃদ্ধি হবে, আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর। আপনারা 4টি শুক্রবার এই উপায় করবেন। তো 4 শুক্রবার পর্যন্ত নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ আহার, মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ মদ খাবেন না। বন্ধুরা, আপনারা যদি আমিষ আহার গ্রহণ করে এই উপায়টি করেন, তো এই উপায়টির কোনো শুভ ফল পাবেন না। বন্ধুরা, এই উপায়টি করতে আপনারা অবশ্যই 4টি শুক্রবার করবেন, তবে কিন্তু শুভ ফল পাবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিনটি মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠের দিন, তো অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন। আর শুক্রবারও কিন্তু মাতা লক্ষ্মী দেবীরও একটি প্রিয় দিন, শুক্রবারও মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠের দিন। শুক্রবার দিন আপনারা মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন, দেখবেন মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং 2 হাত ভরে ভক্তের ওপর কৃপা বর্ষণ করবেন। সবার প্রথমে শুক্রবার দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপরে যেখানে সাদা ধুঁদ্রা ফুলের গাছ রয়েছে সেখানে গিয়ে একটি সাদা ধুঁদ্রা ফুল তুলে নিয়ে আসবেন। তারপর সেই ফুলটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিয়ে চলে যাবেন, যেখানে মাতা লক্ষ্মী দেবীর মূর্তি বা ফটো পিকচার রয়েছে। তারপর মাতা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন, আর সেই ফুলটি হাতে রেখে ওং মহালক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করবেন। আর এই মন্ত্রটি জপ করবেন, অবশ্যই ফুলটি আপনাদের হাতে রাখবেন। মন্ত্রটি জপ করবার পর আপনারা সেই ফুলটি মাতা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন। বন্ধুরা, তারপর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন। পূজা শেষ হওয়ার পর সেই সাদা ধুঁদ্রা ফুলটি মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নিয়ে আপনাদের আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন, যেখানে সোনা দানা টাকা পয়সা রাখেন। তো এই উপায়টি আপনাদের মোট 4টি শুক্রবার পর পর করে যেতে হবে। আর এই 4 শুক্রবার পর 5টি শুক্রবারের দিন এই 4টি ফুল আপনারা
নেবেন, তারপর নদীতে বা পুকুরে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, এই ফুলের সাথে সাথে আপনার ঘরে থাকা সমস্ত দোষ ভেসে যাবে, যে দোষের কারণে আপনাদের জীবনে ধন আসার পথ চারিদিক থেকে বন্ধ হয়ে যাচ্ছিল। দেখবেন বন্ধুরা, এই উপায়টি করবার পর সমস্ত দোষ কেটে যাবে, আপনার ঘরের উন্নতি হবে। বন্ধুরা, এই উপায়টি করবার পর আপনারা নিজের চোখেই দেখতে পাবেন কিভাবে আপনাদের ঘরে ধন সঞ্চয় হচ্ছে এবং ধন আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাচ্ছে। এই উপায়টির কথা বাস্তুশাস্ত্র আর তন্ত্রশাস্ত্রে লেখা রয়েছে। দ্বিতীয় উপায়, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মহা শক্তিশালী উপায়। আপনি বা আপনার বাড়ির কোনো সদস্য যদি অনেক দিন ধরে রোগ ব্যাধিতে ভোগেন, অনেক চেষ্টা করছেন, ডক্টর দেখাচ্ছেন, তবুও রোগ ব্যাধি কিছুতেই সারছে না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, মনে রাখবেন, ভগবান শিব যদি কোনো ব্যক্তির ওপর একবার আশীর্বাদ প্রদান করেন তো ওই ব্যক্তির সাক্ষাৎকালও কোনো ক্ষতি করতে পারে না। আপনারা 8টি সোমবার এই উপায় করবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, 8টি সোমবার এই উপায় করবার পর ভগবান শিবের আশীর্বাদে আপনারা সুস্থ হয়ে যাবেন, রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদে। বন্ধুরা, হয়তো আপনার ওপর এমন কোনো দোষ লেগে রয়েছে যার কারণে আপনি ঠিক হচ্ছেন না, সুস্থ হচ্ছেন না, তো ওই দোষ আপনা আপনি সমাপ্ত হয়ে যাবে। তাহলে আপনারা একটি ধুঁদ্রার ফল নিয়ে আসবেন। প্রথম সোমবার আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, 1 ঘটি জল নেবেন আর তার মধ্যে একটু গঙ্গার জল দিয়ে দেবেন। তারপর আপনারা যে কোনো ভগবান শিবের মন্দিরে যাবেন, তারপর ওই 1 ঘটি জল ভগবান শিবকে অর্পণ করবেন আর আপনাদের মনস্কামনা জানাবেন। ভগবান শিবকে জানাবেন আপনি যেন তার আশীর্বাদে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যান। এইভাবে ভগবান শিবকে আপনাদের মনস্কামনা জানাবেন। তারপর বন্ধুরা, ওই ধুঁদ্রা ফলটি শিবলিঙ্গে অর্পণ করবেন। বন্ধুরা, এই উপায়টি আপনাকে পরপর 8টি সোমবার করতে হবে। আপনারা 8টি সোমবার এই উপায়টি করবার পর নিজেরাই অনুভব করতে পারবেন যে আস্তে আস্তে আপনাদের শরীর সুস্থ হচ্ছে। ভগবান শিবের আশীর্বাদে আপনারা সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, ভগবান শিবের প্রতি মনে বিশ্বাস ভক্তি রেখে এই উপায়টি একবার হলেও করে দেখুন। বন্ধুরা, আপনার ভাগ্য যদি সঙ্গ না দেয়, দুর্ভাগ্য যদি সর্বদাই আপনার পিছনে পড়ে থাকে, তাহলে আপনারা বুঝবেন আপনাদের জন্মছকে মঙ্গল গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, আপনার ওপর শনির দোষ রয়েছে বা আপনার ওপর নবগ্রহর দোষ রয়েছে। নবগ্রহ হয়তো আপনার সঙ্গ দিচ্ছে না। তাহলে প্রত্যেক শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করবেন, 1 ঘটি করে জল ধুঁদ্রা ফুল গাছে অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক শনিবার সকালবেলায় স্নান করে উঠে 1 ঘটি জল ধুঁদ্রা ফুল গাছে অর্পণ করবেন। তো বন্ধুরা, এই উপায় যদি আপনারা প্রত্যেক শনিবার করেন তো আপনাদের নবগ্রহ শুভ প্রভাব জীবনে কিন্তু পেতে শুরু করবেন। নবগ্রহের দোষ কেটে যাবে, নবগ্রহ সঙ্গ দিতে শুরু করবে। শনি মহারাজের আশীর্বাদে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে, শনির দোষও কেটে যাবে। বন্ধুরা, আপনার গৃহে যদি সর্বদাই ঝগড়া অশান্তি হতেই থাকে, একে অপর সদস্যের সঙ্গে মিল যদি না থাকে, যে কোনো সোমবার দিন আপনারা 3টি ধুঁদ্রা ফুল গাছের পাতা তুলবেন, তারপর ওই 3টি পাতা ঘরের আলমারির লকারে রেখে দেবেন। বন্ধুরা, যেই দিন আপনারা এই পাতা আলমারির লকারে রাখবেন সেই দিন থেকে যেই দিন আপনারা এই পাতা আলমারির লকারে রাখবেন সেই দিন থেকে 31 দিন পর ওই পাতা আপনারা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনার ঘরের সমস্ত সমস্যা এই 3টি পাতা নিয়ে চলে যাবে আর আপনার ঘরের পরিবেশ খুব সুন্দর হয়ে উঠবে।
ঘরের পরিবেশ সুন্দর ও শান্তি থাকবে। সেই ঘরে উন্নতি হয়। যে ঘরের পরিবেশ সুন্দর শান্তি থাকে সেই ঘরে উন্নতি হয়। সেই ঘরে সর্বদাই দেবদেবীর আশীর্বাদ থাকে। সেই ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বিরাজ করেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে